আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় যে তথ্য আছে সব তথ্য সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এই যে আমার এ ব্যাগ অফ জব চ্যানেলটি অবশ্যই আপনারা ইনশাআল্লাহ যে আহ, নিয়োগগুলি ছাড়া হয়, আপডেট যে নিয়োগগুলি সার্কুলারগুলো ছাড়া হয় ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার চ্যানেলের পাশে থাকুন। ইনশাআল্লাহ আপনারা আশা করি আপনারা নতুন যে সার্কুলারগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা আমার এই ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো চলুন আমরা দেখে আসি আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো কমিউনিটি ক্লিনিকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি কিন্তু আপনার আহ, সরকারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেতন গ্রেড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এটি কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কমিউনিটি ক্লিনিকের, এবং এইটা কিন্তু সরকারি, পুরোটি সরকারি। তো আপনারা আমরা এখন দেখব যে এখানে কি কি বলা আছে এবং এখানে কি কি চাওয়া হয়েছে এবং যোগ্যতা কি কি, এবং পদের নাম এবং কত কত সংখ্যা এখানে চাওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কীভাবে আপনারা আবেদন করবেন সেটাও কিন্তু এখানে সব কিছু বলবো, যে কবে আপনারা আবেদন করতে পারবেন, কবে থেকে এবং শেষ কবে, এবং কীভাবে আবেদন করবেন সেটিও আমি বলবো। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের চতুর্থ HPNSP অন্তর্ভুক্ত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেসড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের আওতায় চতুর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ 1 বাজেট শাখা 4 এর স্মারক নং দেওয়া আছে, তারিখ দেওয়া আছে খ্রিস্টাব্দ, এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন 2 অধিশাখার স্মারক দেওয়া আছে, তারিখ দেওয়া আছে মোতাবেক সেকুলে বেতন ভিত্তিক সম্পূর্ণ আইসি ভিত্তিতে কমিউনিটি বেসড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের মেয়াদকালীন সময় পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য উল্লেখিত সুবিধা ও শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। উক্ত পদের বিপরীতে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। তো আমরা দেখি এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দেওয়া আছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা 2টি, বেতন গ্রেড হচ্ছে 14 এবং বয়স হচ্ছে 18 থেকে 30, নিয়োগপদ্ধতি সরাসরি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যোগ্যতা হচ্ছে স্নাতক পাস, এবং এখানে অভিজ্ঞতা হচ্ছে আপনার কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে MS অফিস প্রোগ্রাম সহ ডাটা এন্ট্রি অপারেটর ও ইন্টারনেট কাজে আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, এখানে আপনাদের পদ সংখ্যা দেখতে পাচ্ছেন যে 797 এর কম বা বেশি হতে পারে। এখানেও গ্রেড কিন্তু দেওয়া আছে 14, এবং এখানে আপনার 18 থেকে 30 বছর বয়স, এখানে সরাসরি নিয়োগ পদ্ধতি, এবং এখানে আপনাদের মাধ্যমিক যে সার্টিফিকেট সেটি থাকলেই হবে, উচ্চ মাধ্যমিক, এবং এখানে আপনাদের কিন্তু কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। এরপরে স্টোর কিপার একটি, এখানে বেতন গ্রেড হচ্ছে 16। এখানে আপনাদের বয়স কিন্তু সবগুলোর একই, আমি আর বয়সের কথা বলছি না। তো
তো এখানে আপনাদের কিন্তু যোগ্যতা লাগছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, এবং এখানেও ঠিক কম্পিউটার চালানোয় আপনাদের দক্ষতা থাকতে হবে। এরপরে গাড়ি চালক যেটা দেখতে পাচ্ছেন যে পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে আপনার বেতন গ্রেড হচ্ছে 16। এখানে আপনাদের যোগ্যতা লাগছে 8ম শ্রেণী পাশ হলেই হবে, এবং আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে, এবং যানবাহন চলাচলে আপনার কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহায়ক এখানে 3টি। এখানে আছে বেতন গ্রেড হচ্ছে 20, এবং এখানে আপনাদের সেই 8ম শ্রেণী পাশ হলেই চলবে, এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। এরপরে যেটি বলা আছে, আপনারা কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং আপনারা 1, 3, 4 ও 5 এর ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন, এবং এখানে সব দেওয়া আছে। এবং আরও এখানে দেওয়া আছে যে 2 এর ক্ষেত্রে শূন্য পদের বিপরীতে আপনার ইউনিয়নস্থ সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা একই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আপনারা কিন্তু যে ওয়েবসাইটটা সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আপনাদের দেওয়া আছে cbhc.teletalk.com.bd। এখানে কিন্তু আপনারা আবেদন ফর্ম পাবেন। এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা কিন্তু আবেদন ফর্ম পাওয়ার পরে সেখানে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন, এবং আবেদন ফর্ম আপনার শুরু হয়ে গেছে অলরেডি। এখানে আপনার এপ্রিলের 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং এটি আপনার 9 তারিখে শেষ, মের 9 তারিখে শেষ। তো আপনারা যারা এখনও করেননি তারা আবেদন করে ফেলুন। তো এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে বিস্তারিত সব দেওয়া আছে। এখানে আপনারা বুঝতে সুবিধা হবে, আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আবেদন করতে হবে বা কীভাবে আপনারা আবেদন করবেন, সেটি কিন্তু আপনারা এখানে একটু দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আবেদন করার পর আপনাদের কিন্তু যে ফি লাগে সেটি কিন্তু আপনাদের লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করার জন্য এখানে আপনাদের 500 টাকা 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে আপনাদের। তো এরপরে যে আবেদন করবেন কিভাবে সেটি যদি আপনাদের আপনারা যদি অক্ষম হয়ে থাকেন তাহলে অবশ্য আমি যে ভিডিওটি আবেদন করার জন্য যে ভিডিওটি সেটি কিন্তু আমার কীভাবে করবেন আবেদন সেটি কিন্তু ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আবেদন করতে সুবিধা হবে, আবেদন করতে পারবেন সহজে। তো যারা চান যে হ্যাঁ নিয়ে বিজ্ঞপ্তিটি আমার দরকার, আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং কোনো সমস্যা হলে সেটিও আমাকে জানাবেন যে কী সমস্যা হচ্ছে। আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব অতি দ্রুত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত সব শেষ। এখানে মোটামুটি যা বলার সেটি কিন্তু শেষ, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 32 সর্বোচ্চ 32 যারা তাদের হলো মুক্তিযোদ্ধার বয়স, মুক্তিযোদ্ধা সন্তান আছেন, নাতি আছেন, তাদের জন্য কিন্তু 32। তো স্বাভাবিক যারা আছেন সাধারণ কোঠা তাদের কিন্তু 30, 18 থেকে 30 এর মধ্যে কিন্তু এই বয়সের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। তো আরও যে কাগজপত্র আপনাদের নিতে হবে সেগুলি কিন্তু আপনারা এই যে এখানে দেওয়া আছে কী কী কাগজপত্র নিতে হবে সব দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তো আজকে এই পর্যন্ত। আর যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আবার নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো আমার জন্য দোয়া করবেন, এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।